একটি গুরুত্বপূর্ণ ভাষণ শুনবেন। I, Mr. Ziaur Rahman, do hereby declare the independence of Bangladesh. কিছুক্ষণের মধ্যেই আপনারা একটি গুরুত্বপূর্ণ ভাষণ শুনবেন। Sovereign state of Bangladesh, on behalf of our great national leader, the Supreme Commander of Bangladesh, Sheikh Mujibur Rahman, do hereby proclaim the independence of Bangladesh. It is further proclaimed that Sheikh Mujibur Rahman is the sole leader of the elected representatives of 75 million people of Bangladesh. I therefore appeal on behalf of our great leader, Sheikh Mujibur Rahman, to the government of all the democratic countries of the world, especially the big world powers and the neighboring countries, and to take effective steps to stop immediately the awful genocide that is being carried on by the army of occupation from Pakistan. I, Mr. Ziaur Rahman, on behalf of our great national leader, Sheikh Mujibur Rahman, do hereby proclaim the independence of Bangladesh. স্বাধীন জনগণ কি চায়? তারা চায় বেঁচে থাকবার অধিকার। যে অধিকার আল্লাহ এই দেশের জনগণকে দিয়েছে, এই অধিকার কেউই কেড়ে নিতে পারবে না। I, Mr. Ziaur Rahman, do hereby declare the independence of Bangladesh. বাংলাদেশের স্বাধীন জনগণ কি চায়? তারা চায় বেঁচে থাকবার অধিকার। যে অধিকার আল্লাহ এই দেশের জনগণকে দিয়েছে, এই অধিকার কেউই কেড়ে নিতে পারবে না। প্রিয় ভাইয়েরা, আমরা বেঁচে থাকবার মতো বেঁচে থাকতে চাই। আমরা চাই শান্তি, যাতে আমাদের দেশের সর্ব জায়গায় সব লোক শান্তিতে বসবাস করতে পারে, শান্তিতে কাজকর্ম করতে পারে, শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে পারে, শান্তিতে রাত্রেবেলা নিদ্রা যেতে পারে। Let us not prevaricate. Let us not find excuses for our inaction, for we are sitting on a live volcano and time is of the very essence. It is particularly important that the views of the least developed countries are given careful consideration and that they are allowed to participate in the decision-making bodies of the UN on an equal footing. Special efforts must be made to develop the resources of such countries so as to reduce their vulnerability to external pressure and manipulations. Above all, it is essential that such countries should be allowed to build their own future without outside interference or intervention.
আপনারা নেতৃত্ব দিতে চান, আপনাদেরকে জনগণের মধ্যে যেতে হবে এবং সেখানে তাদের মধ্যে থেকে কাজের মাধ্যমে রাজনীতি করে অর্থনৈতিক উন্নতি সাধন করতে হবে। এখনকার রাজনীতি অর্থনৈতিক নীতি হয়ে গেছে। যে রাজনীতি অর্থনৈতিক উন্নতি সাধন করতে পারে না, দেশের অর্থনীতির উন্নতি সাধন করতে পারে না, সে রাজনীতিতে কোনো লাভ নেই এবং সে রাজনীতি লুকিয়ে আছে জনগণের মধ্যে। তাদের মধ্যে যেতে হবে, তাদেরকে সংগঠন করতে হবে এবং সর্বপ্রকারের উন্নয়নমূলক কাজে হাত দিতে হবে। 1975 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে দেখা দেয় সংকট। এরপর সেপাই জনতার একতায় বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের উপর দেশ শাসনের দায়িত্বভার অর্পিত হয়। 1978 সালের জুনে প্রত্যক্ষ নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হন জিয়াউর রহমান। তিনি ফিরিয়ে দেন গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি ও জাতীয় ঐক্য। এরই ধারাবাহিকতায় 1978 সালের 1 সেপ্টেম্বর জিয়াউর রহমান গড়ে তোলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে গিয়ে জিয়াউর রহমান বিএনপিকে শক্তিশালী করে গড়ে তোলেন। 1979 সালের ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনে বিএনপি 300 আসনের মধ্যে 220টি আসন লাভ করে। সে সময় জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচি জাগরণ তৈরি করে সাধারণ মানুষের মাঝে। মাত্র কয়েকদিনের মধ্যেই বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যায় দেশ। এই গ্রামের প্রত্যেকটি লোক, মেয়ে লোক কাজে ব্যস্ত থাকবে, মেয়েরা ঘরে কুটির শিল্প করবে এবং তাদের পরিবারের আয় বৃদ্ধি করবে। কিন্তু 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান কুচক্রী সেনা সদস্য কর্তৃক নিহত হন। স্বামীকে হারিয়ে 2 সন্তানকে নিয়ে যখন নতুন করে বাঁচার স্বপ্ন দেখছিলেন, তখনই দলের হাল ধরতে হয় জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়াকে। 1982 সালের 3 জানুয়ারি একজন সাধারণ গৃহবধূ থেকে রাজনীতিতে আসেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া। 1990 সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারী এরশাদ সরকারের বিরুদ্ধে সরকার পতনের এক দফা আন্দোলনের ডাকে দেশের মানুষ রাজপথে নেমে আসে। ফলে এরশাদ 1990 সালের 6 ডিসেম্বর ক্ষমতা ছাড়তে বাধ্য হন। নানা আন্দোলন সংগ্রামের পর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ পরিচালনার দায়িত্ব পায় বিএনপি। 1991 সাধারণ নির্বাচনে বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। 2001 সালের 1 অক্টোবর সাধারণ নির্বাচনে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে নির্বাচিত হয় এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তবে 2007 সালের 1/11 পর আবারও সংকটে পড়ে বিএনপি। দীর্ঘ 1 বছর কারাভোগের পর মুক্তি পেয়ে আবারও দলকে সুসংগঠিত করে তোলেন বেগম খালেদা জিয়া। তবে গত 1 যুগের বেশি সময় ধরে প্রতিকূল সময় পার করেছে দলটি। 2018 সালের 8 ফেব্রুয়ারি বেগম জিয়া কারাগারে যাওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব লাভ করেন লন্ডনে বসবাসরত দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তার প্রচেষ্টায় দলকে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত ঢেলে সাজানোর কাজ করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সর্বস্তরের নেতৃবৃন্দ। গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগের পর দায়িত্ব নেয় ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এরপরই খালেদা জিয়াকে কারামুক্ত ঘোষণা করা হয়, যা প্রাণের সঞ্চার ঘটায় দেশের গণতন্ত্রকামী মানুষের মাঝে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমানে বিএনপি সাংগঠনিকভাবে বেশ তৎপর। তারাও চায় দেশের রাজনৈতিক ও কাঠামোগত সংস্কারের পর একটি সুষ্ঠু নির্বাচন। দেশের মানুষও প্রত্যাশা করে অন্যতম বৃহৎ রাজনৈতিক দলটি সুস্থ ধারার রাজনীতি সুসংগঠিত করবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।